নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাবা, আজ থার্সডে, আইসক্রিম ডে। আরে হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে ফ্রিজ থেকে নিয়ে আসছি। ওটা তো লাস্ট টাইমে শেষ হয়ে গেছে। এইবার কুলফি নি প্লিজ। ওকে। তাছাড়া আমারও ইচ্ছা করছিল কুলফি খেতে। কি চলছে বাবা মেয়ের মধ্যে? আরে মাম্মা, আমরা কুলফি খেতে যাই? হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। ইয়েস, চলো। আচ্ছা, তুমি যাবে না আমাদের সাথে? না, আমার ইচ্ছে করছে না, তোমরা যাও। চলো ঠিক আছে, তোমার জন্য আমরা নিয়ে আসি। হ্যাঁ, বাই বাই। হ্যালো, কবিতা শুক্লা, বাড়িতেই আছো তো? আমরা আসছি তোমার সঙ্গে দেখা করতে। সাহেব কি অফিসে এসে গেছে? এক্ষুনি তো 5 মিনিট আগে বেরিয়ে গেলেন সাহেব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই ঠিকানাটা একটু বলে দিন। কখন থেকে খুঁজছি, প্লিজ সাহায্য করুন, প্লিজ 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 প্লিজ। এ তো আপনি এখান থেকে রাইট নেবেন না তো? সব থেকে ভালো যেটা আছে না, সেটা স্ট্রবেরি মনে হয় আমার। স্ট্রবেরির থেকে ভালো তো আর কিছু হয়ই না। চকলেটও ভালো লাগে আজকে বাবা। যা মিস করলো না, দেখ না, আজ তোর মা টের পাবে। The number you're trying to reach is switched off. The number you are trying to reach is switched off. বাবা, মা কোথায় গেছে? বাবু কোনো দরকারি কাজে গেছে হয়তো, চলে আসবে তাড়াতাড়ি। তো তুমি গিয়ে শুয়ে পড়ো। সকাল সকাল শুলে তবেই তো মাম্মাকে তাড়াতাড়ি গুড মর্নিং বলতে পারবে। যাও শুয়ে পড়ো।
জীবনের ভিত্তি হলো সম্পর্ক, আর সম্পর্কের ভিত্তি বিশ্বাস। যদি বিশ্বাস না থাকে তাহলে যে কোনো সম্পর্কই ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আর যদি কারোর মনে ঠকাবার চিন্তা কিংবা সন্দেহ বাসা বাঁধে তাহলে স্বর্গ নরক হয়ে যায়। সন্দেহ, ঠকানো, এই দুটো এমনই বিষাক্ত চিন্তা যা মানুষের বাইরেটা এবং ভেতরটা শেষ করে দিতে পারে। আর যদি কোনো সম্পর্কে ঠকানো এবং সন্দেহের চিন্তাধারা চলে আসে তাহলে বুঝতে হবে সেই সম্পর্কের ভিতর একটা ভয়ানক অপরাধ জন্ম নিতে চলেছে। মিটিং এর জন্য লেট না হলে আমি নিজে ছেড়ে দিতাম তোমাদেরকে। প্লিজ আজ কোনোভাবে ম্যানেজ করে নাও। হ্যাঁ বেটা, পাপা কাল ছাড়তে যাবে। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো। চলো, সাবধানে যাবে। হ্যাঁ বাই বাই। কি হলো? দাদা, এইমাত্র যিনি অটোয় করে গেলেন তিনি আপনার ওয়াইফ? হ্যাঁ, তোমার তাতে কি? ওনার সাথে যে বাচ্চাটা আছে সে আপনাদের মেয়ে। আরে হ্যাঁ, আমাদেরই মেয়ে। কিন্তু এই প্রশ্ন কেন করছো? কে তুমি? একটা শেষ প্রশ্ন, যে ফ্ল্যাটে থাকেন সেটা আপনাদের? আরে হ্যাঁ, আমাদেরই ফ্ল্যাট। কিন্তু তুমি কে? ভিতরে এলে কি করে? সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ সাহেব। লোকটা ভেতরে কি করে এলো? ধাক্কা মেরে বার করে কে? তার প্রয়োজন নেই, আমি নিজেই চলে যাব। কেমন কেমন লোক চলে আসে। কে এটা? এই সময় কার ফোন? জানি না, অফিসের হবে মনে হয়। হ্যালো, কবিতা শুক্লা? কবিতা শুক্লা? এটা কি কবিতা শুক্লার নাম্বার? কে বলছেন? না, এটা কবিতা শুক্লার নম্বর নয়, তার বর সত্যম শুক্লার নম্বর এটা। বলুন কি বলার আছে। কার ফোন ছিল? জানি না, কোনো আননোন নাম্বার ছিল। তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল আমাকে। আমি আমার নাম বললাম তো ফোন কেটে দিল। ছাড়ো, তুমি এই নিয়ে তো ভেবো না। যদি দরকার হয় তো আবার ফোন করবে। চলো শুয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ স্যার, আমি গার্ড বলছিলাম। কিছু লোক মিলে ম্যাডামকে ঘিরে রেখেছে, আপনি তাড়াতাড়ি আসুন। কি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আপনার কি মনে হয় ম্যাডাম? হ্যাঁ, ব্যাংক থেকে লোন নিলাম আর উধাও হয়ে গেলাম। আমরা দেখতেই থাকবো। কতবার ফোন করেছি ইএমআই এর জন্য। হ্যাঁ, ইএমআই কেন শোধ করছেন না আপনারা? কি হচ্ছে এখানে? সরো, দেখে নেবো আমরা। সরো, দূরে সরে যাও। কবিতা, তুমি তো সেই না যে সেদিন আমার ফ্যামিলি নিয়ে জিজ্ঞাসা করছিলে? তোমার এত বড় সাহস, আমার ঘর অবধি পৌঁছে গেলে। চলো বেরিয়ে যাও। ধাক্কা কাকে দিচ্ছেন? সরবো না। আমরা বিভিন্ন ব্যাংক থেকে এসেছি, রিকভারি এজেন্ট। তোমার ওয়াইফ আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছে। হ্যাঁ, এখন শোধ করতে পারছে না। কেমন লোন? না, আমি কোনো লোন নিইনি, জানি না এরা কি বলছে। শুনলে তো? আরে কোনো লোন নিইনি আমরা। যাও এখান থেকে। যাবে না তো? এক মিনিট, এক্ষুনি পুলিশকে ডাকছি, সব গুন্ডামি ঘুষে যাবে। ফোন লাগাও পুলিশকে, বোঝা যাবে আসল চোর কি। এভাবে একদম কথা বলবি না, বুঝলি? পয়সা নিয়েছি না, মিটিয়ে দেবো। সিকিউরিটি, যাই স্যার। ভাগাও এদের এখান থেকে, ধাক্কা মেরে বের করো। চল। এ কি কথা? হ্যাঁ, ছাড়বো না আমরা। হ্যাঁ, লোনের পয়সা আমরা পুরো উসুল করবো। যাও, বেরো। চোরের মায়ের বড় গলা, পুরো পয়সা উসুল করবো। হ্যাঁ,
কবিতা, শান্ত হও। এ নাও, জল খেয়ে নাও। শান্ত হয়ে যাও। কবিতা, একটা কথা বলবে? তুমি কি সত্যিই কোনো লোন নিয়েছিলে? না না না, আমি তো এমনিই জিজ্ঞাসা করছিলাম। যদি তুমি কোনো লোন নিয়ে থাকো আমাকে তো বলা উচিত ছিল। আমি কোনো লোন ফোন নিইনি, নিলে তো বলতাম না। ওই তো শুধু একটা হোম লোন চলছে আমার নামে। আরে তার ইএমআই তো আমি রেগুলার ভরছি না। তাও এই লোকগুলো। কবিতা, হতে পারে এরা কোনো অন্য কবিতা শুক্লাকে খুঁজছে। এই শহরে কত কবিতা আছে। তুমি টেনশন নিও না প্লিজ। হ্যাঁ, আসো, শান্ত হও কবিতা, শান্ত হয়ে যাও। স্বামী স্ত্রীর সম্পর্ক যতটাই পবিত্র হয় ততটাই নরম সুতোয় বাঁধা থাকে, কিন্তু এই সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ আর সবথেকে বড় শক্তি হল বিশ্বাস। যদি কবিতা লোন না নিয়ে থাকে তাহলে ব্যাংকের সেই এজেন্টগুলো তাকে হুমকি দিয়ে কেন ফোন করছিল? কবিতা কি কোনো সত্যি লুকোচ্ছিল? কোনো একটা ভয়ানক খেলা চলছিল এই দুজন স্বামী স্ত্রীর মধ্যে। বাবা এসে গেছে। আরে আমার সোনা, বাবা, আজ তুমি কি এনেছো? কি এনেছি নিজেই দেখো। পাজল বুক। ওয়াও, থ্যাংক ইউ বাবা। যাও এবার গিয়ে খেলো। 10:30 বাজছে, আজ যে খুব দেরি করে দিলে আসতে। অফিসের ওয়ার্কলোডই এত। ভালোই তো, এবার যত বেশি কাজ করাবে তত বেশি বোনাস দেবে। এটা কার জন্য? তোমার জন্যই কিনেছি। কেমন? দামি মনে হচ্ছে। মনে হচ্ছে না তুমি আজকাল একটু বেশি খরচা করছো? ম্যাডাম জি, আরে সে ছেলেই কেমন যে নিজের বউ বাচ্চাদের ওপর পয়সা খরচই না করে। এক গ্লাস জল পাবো ম্যাডাম? হ্যাঁ, নিয়ে আসছি। হ্যালো,
তুমি এখানে? হ্যাঁ। আমি দূর থেকে দেখলাম তো আমি ভাবলাম অন্য কেউ। তুমি যদি অফিসেই আসতে আমাকে বলে দিতে, আমিই আনতাম। হ্যাঁ, না না না, ও অ্যাকচুয়ালি কি হয়েছে, খুব পুরনো একটা বন্ধুর ফোন এসেছিল, ও না আমাকে এখানকার অ্যাড্রেস দিল। আর দেখো না, কোইন্সিডেন্টলি জায়গাটা তোমার অফিসের পাশেই। আচ্ছা দাও, অ্যাড্রেসটা দাও, আমি হেল্প করছি। হ্যাঁ আরে না, আমি ম্যানেজ করে নেব। তুমি লেট হয়ে যাচ্ছ না অফিসের জন্য? আরে- তুমি যাও। হ্যাঁ, তুমি যাও। কিন্তু সাবধানে। হ্যাঁ হ্যাঁ, চলো, বাই বাই। বাই। কবিতা এটা ভাবছিল যে তার স্বামীর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করেছে। সত্যিই কি সত্যম কবিতাকে ঠকাচ্ছিল, নাকি কবিতা ওর ওপর সন্দেহ করছিল? ঠকানো বা সন্দেহ, সত্যি যেটাই হোক না কেন, এই পরিবারে কোন ভয়ানক অপরাধ জন্ম নিতে চলেছে সেটা কেউই জানে না। সোনা মা, তুমি চিন্তা কেন করছো? মা তাড়াতাড়ি চলে আসবে। দেখো, তোমার প্রিয় নুডলস। তাড়াতাড়ি ফিনিশ করে ফেলো প্লিজ। আমি খাবো না। তুমি মাম্মাকে কল করো না, সারা দিন কেটে গেল, মা এখনো এলো না। সোনা, আমি তোমায় বললাম না, মা মেসেজ করেছিল। মা আশ্রম গেছে, কিছুদিনে ফিরে আসবে। চলো এবার তুমি তাড়াতাড়ি নিজের নুডলস ফিনিশ করো, পাপা তোমার জন্য কফি নিয়ে আসছে। চলো স্টার্ট করো, জলদি জলদি ফিনিশ করো। বাবা, এই মেসেজ তুমি পাঠাচ্ছ? সরি সোনা, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি জানি না তোমার মা কোথায়। তার মানে মাম্মামের কোনো মেসেজ আসেনি? মাম্মা আশ্রম যায়নি? দেখো সোনা, খুঁজে তোছি, সব জায়গায় ফোন করেছি, সব জায়গায় দেখেছি, কিচ্ছু বুঝতে পারছি না কোথায় তোমার মাম্মা। তাহলে আমরা পুলিশ স্টেশনে যাই। না না সোনা, পুলিশের থেকে যত দূরে থাকো ততই ভালো হয়। তুমি জানো তো এই সময় কত বদনামি হয় সোসাইটিতে। দুদিন কবিতা নিখোঁজ। নিজের স্ত্রী নিখোঁজ হওয়া সত্ত্বেও তার স্বামী সত্যম তাকে খুঁজতে এতটা সময় কেন লাগালো? ও নিজেও কি কোনো সত্যি লুকোচ্ছিল? এই কেসে স্বামী স্ত্রী দুজনের স্বভাবই অদ্ভুত রকমের। এই দুজনের সাথে কিছু একটা ঘটছিল, সেটাও অদ্ভুত। জীবন এক যুদ্ধ, ভালো আর মন্দের মধ্যে, সত্যি আর মিথ্যের মধ্যে। এই কেসও একটা যুদ্ধেরই মতো, সত্যি আর মিথ্যের মধ্যে। কে সত্যি বলছে আর কে মিথ্যে? আসল সত্যিটা কি হতে পারে? শোন, ওর জন্য খাবার নিয়ে আয়।
এখন বলছিস তুই আমায়? কোথায় গেছে স্যার? চলো চল। দিদি, দিদি প্লিজ, দিদি আমার সাহায্য করুন দিদি। দিদি আমায় কয়েকটা গুন্ডা তাড়া করেছে, আমার খুব ভয় লাগছে, আমাকে একটুখানি ভেতরে থাকতে দিন দিদি প্লিজ। দেখো আমি তোমাকে চিনি না, তোমাকে এভাবে ভেতরে আসতে দিতে পারি না। দিদি প্লিজ, ব্যাস কিছুক্ষণের জন্য দাঁড়ান না। দিদি শুনুন তো প্লিজ, আমার কথাটা শুনুন, আমায় সাহায্য করুন। দেখো আই এম সরি, আই এম রিয়েলি সরি, কিন্তু আমি বাধ্য, আমি সত্যিই বাধ্য হয়েছি ওই গুন্ডাগুলো। দেখো দেখো, 1-2 দিনের ব্যাপার, 2-1 দিন পরে আমি নিজেই চলে যাব, আমি নিজেই চলে যাবো এখান থেকে। যদি না থাকতে দাও না, তাহলে দেখে নাও, দেখে নাও আমি কি করবো। আচ্ছা আচ্ছা, কাম কাম, এদিকে এদিকে। মা এরকম করো না, না সুসুরি লাগছে। মা লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। মা ভামিকাকে বেশি ভালোবাসে। বাবু তুমি একা ঘুরছো কেন? আর মা বাবা কোথায় তোমার? কাঁদছো কেন? মা কিছু বলেছেন? মা 2 দিন ধরে নিখোঁজ হয়ে গেছে, আর বাবা মাকে খুঁজছেও না। ভামিকা শোনা, আরে কোথায় চলে গেছিলে তুমি? আমার তো চিন্তা হচ্ছিল তোমার জন্য। আপনি ওর বাবা? হ্যাঁ ম্যাম, আমি স্নানে গেছিলাম, বাইরে এসে দেখি অমিকা কোথায় চলে গেছে ঘর থেকে। ওকে খুঁজছিলাম আর আপনি ততক্ষণে নিয়ে এলেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ভামিকা আমায় বলল আপনার স্ত্রী 2 দিন ধরে নিখোঁজ। আপনি পুলিশে কমপ্লেন করেননি?
কেন? ও ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিল। কয়েকদিন ধরে ডিস্টার্ব ছিল ম্যামও। পাওনাদারদের থেকে বিরক্ত হয়ে হয়তো কোথাও চলে গেছে, কিন্তু 2-1 দিনে চলে আসবে ম্যাম। এরকম করেনি কখনো আগে। ঠিক আছে, আজকের দিনটা আপনি ওয়েট করুন। যদি আজ উনি না আসেন তাহলে সবার আগে আপনি আপনার ওয়াইফের মিসিং কমপ্লেন করবেন। একটা কথা বলুন তো, আপনার এবং আপনার ওয়াইফের মাঝে সব ঠিক ছিল তো? হ্যাঁ ম্যাম, সব ঠিক আছে, কিন্তু এরকম জিজ্ঞাসা করছেন কেন? এমনি। ভামিকা সোনা, আমি তোমাকে আগেও বলেছিলাম মাম্মা চলে আসবে 1-2 দিনে। তুমি পুলিশের কাছে কেন গেলে? হ্যাঁ, কখনো এমন বাইরে যাবে না, ঠিক আছে? চলো আসো। আরে দিদি, আজ এখানে যে কার বাড়ি এসেছিলেন? সত্যম শুক্লা। ওনার মেয়েকে ঘরে ছাড়তে এসেছিলাম। 2 দিন ধরে ওনার স্ত্রী কবিতা নিখোঁজ, আর উনি পুলিশে কমপ্লেনও করেননি। কি, কবিতা নিখোঁজ? হ্যাঁ। এই সত্যম শুক্লা লোকটা কেমন? দিদি, সত্যম দাদা তো দেবতার মতো মানুষ। আজকালকার দিনে ওরকম হাজবেন্ড দেখাই যায় না। ওই কবিতার মধ্যেই খুঁত আছে, ওর বুদ্ধি উল্টো চলে। আরে সত্যম দাদা কোনো ভালো কাজ করলে ও ওকেই ভুল বোঝে, ওনাকেই সন্দেহ করে। ইয়ার আজকাল না সত্যমের ব্যবহারে আমি কিছু চেঞ্জ লক্ষ্য করছি। মানে ওর অ্যাফেয়ার চলছে? না না, তবে অ্যাটেনশন দিচ্ছে না? অ্যালকোহলিক হয়ে গেছে নাকি? আরে না তাহলে ঘরে টাকা দিচ্ছে না, দায়িত্ব নিতে অস্বীকার করছে? না ইয়ার, এমন কোনো ব্যাপার নয়, বরং ওসব উল্টো করছে। জানিস, আজকাল আমার জন্য গিফট আনে, মন খুলে ঘরের খরচা দেয়, আর হিসাবও চায় না। আরে কবিতা, তুইও না? সব স্ত্রীদের স্বপ্ন থাকে তার স্বামীরা এমনই করুক, তুই কি না ওর মধ্যেই ভুল খুঁজে বেড়াচ্ছিস? আরে ইয়ার, কি করে বলবো, কি করে বোঝাবো তোকে? কি? আই এম টেলিং ইউ, কিছু গন্ডগোল আছে। না হলে ও এরকম টিপিক্যাল খড় বউ বাচ্চা প্রেমী নয়। ওই কবিতার মধ্যেই খুঁত আছে, ওর বুদ্ধি উল্টো চলে। আরে সত্যম দাদা কোনো ভালো কাজ করলে ও ওকেই ভুল বোঝে, ওনাকেই সন্দেহ করে। এই তো 2 দিন আগে কিছু লোক ওকে খুঁজতে বিল্ডিং এ এসেছিল, বোধহয় কোনো ব্যাংক লোনের ব্যাপার। আপনার কি মনে হয় ম্যাডাম? হ্যাঁ, ব্যাংক থেকে লোন নিলাম আর উধাও হয়ে গেলাম। আমরা দেখতেই থাকবো। কতবার ফোন করেছি ইএমআই এর জন্য। হ্যাঁ, ইএমআই কেন শোধ করছেন না আপনারা? আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই কবিতা ফ্যামিলিকে কিছু না বলে নিজে থেকে কোথাও যেতে পারে? হ্যাঁ, অবশ্যই যেতে পারে। এই তো কিছুদিনের মধ্যে সত্যম দাদা ঠিক ওকে খুঁজে নেবে, নয়তো দেখবেন ও নিজেই চলে আসবে।
হ্যালো, কবিতা, কবিতা, এ কি হয়ে গেল কবিতা? সোনা, মিস্টার সত্যম, আমাদের খোঁজ জারি রয়েছে। আমরা কিছু জানতে পারলে আপনাকে অবশ্যই আপডেট দেব। আচ্ছা। সত্যম দা, কোনো কিছুর দরকার পড়লে বিনা দ্বিধায় বলবেন। আসছি। থ্যাংক ইউ বৌদি। একবার রাজা হরিশ্চন্দ্র একটা স্বপ্ন দেখলেন। উনি নিজের সমস্ত রাজপাট ঋষি বিশ্বামিত্রকে দানে দিয়ে দিলেন। আর শুধু এতটাই নয়, ঋষি বিশ্বামিত্র ওনার থেকে 500 স্বর্ণমুদ্রা আলাদা করে চাইলেন। তাহলে উনি সেটা কিভাবে মেটালেন? উনি নিজের বউ, বাচ্চা আর এমনকি নিজেকেও বেচে এই সব টাকা শোধ করলেন। রাজা হরিশ্চন্দ্র একদম তোমার মতো প্রমিসের পাক্কা ছিল বাবা। মাম্মা, আই হেট ইউ। তুমি বাবার অ্যাবসেন্সে বাবার নামে নালিশ করছো আন্টির কাছে। চল কবিতা, আমি আসছি। ভামিকা, মা এরকম কিচ্ছু হয়নি। আমি না ব্যাস পাপাকে নিয়ে একটু চিন্তায় আছি। বাবা, এই মেসেজ তুমি পাঠাচ্ছ? সরি সোনা, আমি তোমাকে মিথ্যে বলেছি। আপনার স্ত্রী 2 দিন ধরে নিখোঁজ। আপনি পুলিশে কমপ্লেন করেননি কেন? তুমি পুলিশের কাছে কেন গেলে? হ্যাঁ ভামিকা, ওঠ মা। মাম্মা, সুরিন্দর ভাই, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। একদম রাস্তাতেই আছি, 10 মিনিট টাইম দিন। এই তো যাচ্ছি, রাস্তাতে আছি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ তো আজ ফাইনাল করে নেবো ওটাকে।
আরে আন্না, কি ব্যাপার? হ্যাঁ, পুরো আসর জমি দিয়েছো তো। লেগে থাকো, লেগে থাকো, আসছি আমি। এ বিশাল, কি অবস্থা আমার ভাই? হ্যাঁ ভাই। কাসেম, আচ্ছা শোন, আমার কাছেও 10,000 আছে, লাগাই তাহলে 10-এর আজ। না না ভাই, আমাদের তো ক্ষমতা কোথায়? আরে খেল না यार। ক্ষমতা ছাড়, এদিকে আয়, আমি খেলবো। এই হলো আমার মামার খনি। ম্যাডাম, আমি খুন করিনি, ইনি খুন করেছেন। একে নিয়ে যাও আর এমন জায়গায় ফেলে দেবে যাতে পুলিশ লাশটা সহজে পেয়ে যায়, আর আমরা ইন্স্যুরেন্সের পয়সা তাড়াতাড়ি পাই। আমরা কি কিডন্যাপ করেছিলাম? আইডিয়া এনার ছিল কিডন্যাপ করানোর। সুরিন্দর ভাই, খালি জুয়াই খেলতে থাকবে নাকি আরো কিছু করবে? কি করতে হবে? লোন রিকভারি এজেন্ট হয়ে বউয়ের সামনে হাঙ্গামা করতে হবে। যদি উনি লোন নেন তো রিকভারি এজেন্টরা বিরক্ত করবেই। কবিতা তো জানেই না যে আমি ওর নামে লোন নিয়েছি। 2 বছর ধরে আমি কোনো জবও করছি না, খালি ওর নামে লোন নিয়ে নিয়ে অ্যাশ করছি, আমি জুয়া খেলছি। দেখুন সত্যম বাবু, আমরা যদি রিকভারি এজেন্ট হয়ে ওনাকে বিরক্ত করি, উনি বুঝতে পারবেন না যে আপনি লোন নিয়েছেন। কবিতা তো খালি সন্দেহ করবে, তবে আশেপাশের লোকজন জানবে কি এটা লোনের ব্যাপার আছে। তারপর তোমরা ওকে কিডন্যাপ করে নিও, একসাথে মার্ডার করে দেবো। সবাই এটাই ভাববে যে লোনের ব্যাপার ছিল, তাই পালিয়ে গেছে। দেখো ভাই, খুনের জন্য এক্সট্রা পয়সা লাগবে। মার্ডারটা তুমি আমাকে ছেড়ে দাও। সমাজে আদর্শ স্বামীর ইমেজ বানিয়ে রেখেছো, আর নিজের বউকে খুন করলে কেন? তো কি করতাম ম্যাম? ঋণই এত বেড়ে যাচ্ছিল, আর গত 1 বছর ধরে কোনো চাকরিও নেই আমার। এর মধ্যে লোন নেওয়ার আইডিয়াটাই ঠিক মনে হলো, তখন আমি আমার বউয়ের নামে লোন নিলাম। কিন্তু একটার পর একটা লোন নেওয়ার জন্য আমি ঋণে ডুবে গেলাম। তখন আমার কবিতার ইন্স্যুরেন্সের আইডিয়া এলো, তখন আমি ওকে মারবার প্ল্যান বানালাম। আমায় ক্ষমা করে দিন ম্যাম, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে ম্যাম, আমায় ক্ষমা করে দিন। আর এই সবের মধ্যে কখনো ভেবেছো ভামিকার কি হবে? ও তো তোমায় একজন আদর্শ বাবা ভাবতো। নিয়ে যাও এদের সবাইকে।
অপরাধকে বেছেছে, সেটাও লালসার কারণে। আর তার নিষ্পাপ মেয়ের থেকে সবকিছু কেড়ে নিয়েছে। যদি সত্যম ঠকাবার পরিবর্তে কবিতাকে সব সত্যিটা জানিয়ে দিত, তাহলে আজ স্বামী স্ত্রী দুজনে মিলে এই সমস্যার সমাধান পেতে কোনো না কোনো সঠিক রাস্তা নিশ্চয়ই বার করত। আপনার জীবনে অনেক সমস্যা আসবে। স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা করতে পারে, তাহলে একসাথে একটা টিমের মতো যে কোনো সমস্যার মুখোমুখি হতে পারে। ক্রাইম অ্যালার্ট, ভয় পাবেন না, প্রতিবাদ করুন। নমস্কার।